প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস জাপানের নিক্কেই সম্মেলনে বাংলাদেশে একটি মাত্র দল ডিসেম্বরে নির্বাচন চায় বলে যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যের প্রেক্ষাপটে আমি আমার এই ভিডিওটা শুরুর প্রথমেই বলতে চাই, জনাব প্রফেসর মোহাম্মদ ইউনূসের প্রতি আমাদের এখনও সম্মান এবং রেসপেক্ট আছে। আমরা আমাদের সম্মান এবং রেসপেক্টকে হারাতে চাই না। তিনি আমাদের গর্ব। তিনি একমাত্র বাংলাদেশী যিনি নোবেল পুরস্কার এনে জাতিকে গর্বিত করেছেন, জাতিকে সম্মানের জায়গায় নিয়েছেন। কিন্তু তার এই যে অসত্য কথা বলা, আমি অনেক চিন্তা করেছি দর্শক। আমি মিথ্যাচার শব্দটা আসলে বলছি না, অসত্যই বলি, কিংবা ভুল ইনফরমেশন দেওয়া, ভুল তথ্য দেওয়া তার মতো একজন নোবেল লরিয়েটের পক্ষে কতটুকু মানায় আমরা সেটা একটু দেখি, এবং তার কথার কতটুকু যৌক্তিকতা বা বাস্তবতা আছে আমরা সেটাও খোঁজার চেষ্টা করি। যখন তারা পদত্যাগের নাটক করলেন, তখন আমরা ধরেই নিয়েছিলাম যে রাজনৈতিক দলগুলোর সাথে যেহেতু তিনি বসছেন, হয়তোবা তাদের মধ্যে আলোচনার মাধ্যমে একটা সমাধানে তারা পৌঁছবেন এবং মোটামুটি দুই পক্ষই কাছাকাছি এসে একটি ডেট তারা ফিক্সড করবেন। কিন্তু সেই ওল্ড ওয়াইন ইন এ নিউ বটল, আবারও বলা হলো ডিসেম্বর টু জুনের মধ্যে নির্বাচন। আজকে তিনি জাপানের সেই নিক্কেই সম্মেলনে যখন বলছেন যে একটি মাত্র দল ছাড়া, এবং সেটা তিনি বিএনপিকেই যে ইঙ্গিত করেছেন তাতে বলার অপেক্ষা রাখে না। তিনি যে কথাটা বলছেন সেটা সর্বৈব মিথ্যা। প্রমাণ আছে, এভিডেন্স আছে। এই পত্রিকার হেডলাইন দেখুন, সেখানে বলা হচ্ছে যে 52টি রাজনৈতিক দল ডিসেম্বরেই নির্বাচনের পক্ষে। এখন মৌরলেস তাহলে নির্বাচনের ডিসেম্বর না হওয়ার জন্য পক্ষে কারা? মূলত তারই সমর্থনপুষ্ট কিংস পার্টি এনসিপি। এবং গত 6 মাসে, জানুয়ারি টু আজকে যদি আমি বলি সেই 5 মাসে, মে মাসের আজকে 29 তারিখ পর্যন্ত যে আরও 16টি রাজনৈতিক দল গঠিত হয়েছে, যাদের একটিরও এখন পর্যন্ত রেজিস্ট্রেশন হয়নি। এবং এই দলগুলা যে তাদেরই সমর্থনপুষ্ট কিংস পার্টি, এবং এই সব কয়টি দলই মানুষের অভিযোগ আছে এই সকল দলের মিটিংয়ে মানুষ সাপ্লাই দেওয়া হয় জামাতে ইসলামী বা ইসলামী ছাত্র শিবিরের কর্মীদের। তার প্রমাণও জনসমক্ষে বের হয়ে এসেছে, বিশেষ করে যখন পয়লা বৈশাখে এনসিপি 100 জন মানুষকে নিয়ে সমাবেশ করলো, এবং নির্বাচন কমিশন গেরারে যখন তারা গেল প্রায় 100 থেকে 150 মানুষ নিয়ে, বরং দেখা গেছে তাদের সমর্থকের চেয়ে মিডিয়ার মানুষই বেশি। কারণ এনসিপি তো এখন নতুন দলগুলোর মধ্যে আরও যেগুলো আছে মধ্যে এনসিপি একটু মানে চুকে পড়ার মতো, কিন্তু তাদের অবস্থা হচ্ছে এটা। বাকি যেগুলা শুধুমাত্র হয়তোবা ওই দলের সভাপতি বা সম্পাদকই আছেন, পুরো কমিটিও নেই। এখন এই 52টি দলের মধ্যে যদি প্রধান রাজনৈতিক দল, তো অবশ্যই বিএনপি আছে, এবং তারপরে হয়তোবা এখন রাজনীতির মাঠের বাস্তবতায় জামাত হচ্ছে দ্বিতীয় পজিশনে। কয়টি আসন পাবে তারা সেই বিতর্ক বাদ দিলেও যতটি পাক তারা, তারপরেও তো তারা এখন সেকেন্ড দল। সেই জামাত অবশ্য স্পষ্ট করছে না, জামাতের অবস্থান ক্ষণে ক্ষণে তারা পাল্টায়। লন্ডন থেকে তারেক রহমান সাহেবের সাথে দেখা করে গিয়ে বলল যে ডিসেম্বরে নির্বাচন, পরের দিন পাল্টালো, বলল যে না রমজানের আগে নির্বাচন, পরে বলল রমজানের পরে হতে পারে, এখন আবার এপ্রিল মেতে, তারপরে আবার জানুয়ারিতে। অর্থাৎ তারা তাদের অবস্থানকে ক্ষণে ক্ষণে পাল্টায়, মানে রং বদলায়। এবং তাদের বিরুদ্ধেই মূলত অভিযোগটা জনগণের, যে তারাই এনসিপিকে ভিন্ন সাইনবোর্ড ব্যবহার করে মূলত রাজনীতিতে ব্যবহার করছে। যাই হোক, আমি ওই আলোচনায় যাচ্ছি না। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব নিজেই বলেছিলেন যে সংস্কার যদি কম সংস্কার হয় তাহলে সেটা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে, এবং তিনি বলছেন যে বেশি সংস্কার যদি হয় সেটা ডিসেম্বর পাড়ি দিয়ে যেতে পারে। সেই কম আর বেশির সংজ্ঞা তিনি নির্ধারণ করেননি গত 10 মাসেও। আজকে তিনি জাপানের এই সম্মেলনে যে কথাটা বলছেন যে একটা মাত্র দল, সেটা সর্বৈব মিথ্যা। বিকজ বিএনপি, 12 দলীয় জোট, গণতান্ত্রিক জোট, বাম গণতান্ত্রিক জোট, সিপিবি, বাসদ, জাসদ সহ আমি বলবো সকল রাজনৈতিক দল
সকল রাজনৈতিক, এমনকি ইসলামিক দলগুলো, সকল রাজনৈতিক দলই বলছে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল একটি নির্বাচন দিন, তাহলেই বিশেষ করে ইনভেস্টররা সেখানে ভরসা পাবে। শুধুমাত্র তার গঠিত দল এনসিপি এবং জামাতে ইসলামের নীরবতা, এই দুইটা দল। আর এবি পার্টি দেখুন, এবি পার্টির সভাপতি এবং সেক্রেটারি ছাড়া, সেই নজরুল ইসলাম মঞ্জু সাহেব এবং আপনার মনে করেন সেই ব্যারিস্টার ফুয়াদ ছাড়া, এই দুইজন ছাড়া বাকি তৃতীয় ব্যক্তির নামও এদেশের মানুষ বলতে পারবে না। কাজে ওগুলো হচ্ছে ফেড সর্বস্ব পার্টি, বিবৃতি সর্বস্ব পার্টি, জাতীয় কমিটি নির্ভর পার্টি, দ্যাটস ইট। এখন তিনি কেন এই কথাটা বলতে গেলেন? আমি আবারও বলছি, মিথ্যাচার শব্দটা সুন্দর দেখায় না, তবে তিনি সেই অসত্যটা কেন বললেন? আমরা বুঝি তাদের সেই যে স্বপ্ন, তারা 5 বছর ক্ষমতায় থাকতে চান। এমন আলোচনাও মার্কেটে আছে যে জাতীয় সরকার গঠন করে ডক্টর ইউনূস সাহেবকে রাষ্ট্রপতি করা হবে, কিংবা কেউ কেউ বলছেন তারেক রহমানকে প্রধানমন্ত্রী করা হবে। বিএনপি এই ধরনের মানে ভৌতিক আজগুবি কোনো প্রস্তাবে কখনোই রাজি হবে না, সেটা নিশ্চিত থাকেন। এখন কেন এই কথা বলা হচ্ছে? জনাব প্রফেসর মোহাম্মদ ইউনূস আপনি সম্মানের জায়গায় থাকতেন, এটি ভালো ছিল। অনেকে বলছেন যে তিনি, তার এই পারফরমেন্স যদি ভালো হয়, হয়তো বা তাকে জাতিসংঘের মহাসচিব পদের জন্য অনেকে প্রস্তাব করতে পারেন, সেটা কি হবে ভবিষ্যৎ বলে দেবে। কিন্তু কেন তিনি সম্মানের জায়গা থেকে সরে যাচ্ছেন? তিনি কি সজ্ঞানে যাচ্ছেন, নাকি একটি চক্র দ্বারা আবৃত হয়ে গেছেন? আমার অ্যানালাইসিস হচ্ছে দ্বিতীয়টা, যে তাকে একটি চক্র আঁকড়ে ধরেছে। সেই চক্র তাকে ভুল তথ্য সাপ্লাই দিচ্ছে এবং জনগণের অরিজিনাল যে ইচ্ছাটা বা চাওয়াটা, সেটা তার কাছে সাপ্লাই দিচ্ছে না। মুষ্টিমেয় যে দলটি 8 থেকে 10% মানুষের রিপ্রেজেন্ট করে, সেই 8 থেকে 10% মানুষের ওই লোকগুলোর দ্বারা আবৃত হয়ে তিনি একের পর এক মিথ্যার উপর ভর করে কথা বলছেন, সংস্কারের ব্যাপারে মত দিচ্ছেন এবং নির্বাচনের ব্যাপারে তার অবস্থান তুলে ধরছেন। শেখ হাসিনা ওয়াজেদকে আমরা দেখতাম যে বিদেশে গিয়ে এই কথাগুলো বলতেন, তিনি মিথ্যাচার করতেন, অসত্য কথা বলতেন যে জনগণ চায় বা আমরা নির্বাচন নিরপেক্ষ করেছি। কিন্তু প্রফেসর মোহাম্মদ ইউনূস আপনাকে এদেশের মানুষ দল মত নির্বিশেষে বসিয়েছে, আপনি কেন এই মিথ্যার আশ্রয় নিলেন? এখন আলোচনা প্রসঙ্গে এসেই যায়, আপনিও তো ক্ষমতায় এসে আপনার সেই এই যে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের অনুমোদন নিলেন, আপনার ট্যাক্স মওকুফ করালেন, আপনার গ্রামীণ মেডিকেল কলেজের অনুমোদন নিচ্ছেন, আপনি জায়গা জমির অ্যালোকেশন নিচ্ছেন। তাহলে আপনার প্রতি যে শ্রদ্ধা মানুষের, সেটা কিভাবে আপনি ধরে রাখবেন? যাই হোক দর্শক, আমি লম্বা করব না কথা। আমরা আশা করব যে বাস্তবতা বুঝে দেশের মানুষটি নির্বাচন চাচ্ছে এবং নির্বাচিত সরকারের মাধ্যমেই তারা এগিয়ে যেতে চাচ্ছে, এই বাস্তবতাটুকু তিনি বুঝতে পারবেন এবং যাদের দ্বারা আবৃত হচ্ছেন তিনি, তারা যদি সত্য তথ্য তাকে না দেন, তাহলে হয়তোবা আরও সমস্যা আমরা দেখতে পাবো ভবিষ্যতে। এ পর্যন্তই।